বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কারি কুকারে ডাল আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এখানে 5টা ডিম পোস্ট করে নিয়েছি, ডালের সাথে দিয়ে রান্না করব। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। দিয়ে দিচ্ছি কাঁচা পাকা 4টা মরিচ, দিয়ে দিচ্ছি আধা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আলু আর ডাল ভালোভাবে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে আলু ডাল সিদ্ধ করে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম পোস্টগুলো। একটা একটা করে সবগুলো ডিম পোস্ট দিয়ে দিলাম। এখন আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 2 থেকে 3 মিনিটের জন্য। ততক্ষণে আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিব। পেঁয়াজ, জিরা আর রসুন একসাথে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। আস্ত জিরা আর রসুন কেটে পেঁয়াজ কেটে ভেজে নিলাম, দিয়ে দিলাম সবটুকু। সবটুকু দিয়ে দিলাম তেল সহ, তেলটা ঢেলে দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। বেশিক্ষণ আর রান্না করব না, কারণ ডিমটা ওভার কুক হয়ে গেলে ভালো লাগবে না খেতে। আর 1 মিনিটের মতো রান্না করব। খুব কম সময়ে হয়ে গেল ডাল, ডিম, আলু একসাথে রান্না। শরীর খুব খারাপ, তাই জন্য এইভাবে রান্না করছি। বাজার করতে পারছি না, ছেলে মহল্লা দোকান থেকে যা এনে দিচ্ছে তাই রান্না করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।